ঠোকাঠুকিটা কিন্তু আমাদের ফ্ল্যাটেই হচ্ছে মনে হচ্ছে। ওই পাম্পের ওটা ঠিক আছে। না না, থাক থাক। কাইনেটিক এনার্জি এর আগে তো ওইগুলো করলাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম করেছি নাকি? হ্যাঁ, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো করেছি মনে হচ্ছে। আহ, দেখছি এটা। না 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 না, এটা তো বাকি আছে। হ্যাঁ, থিওরেম অফ, আচ্ছা আচ্ছা, এটা তো বাকি আছে। হুম, ইম্পর্টেন্ট থিওরেম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। থিওরেম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, থিওরেমটা হচ্ছে যে, এই ধর এটা হচ্ছে অরিজিন ও, আর এটা হচ্ছে একটা এক্সটেন্ডেড অবজেক্ট। এইবার এইটা হচ্ছে দিস ইজ সেন্টার অফ মাস, এখানে আমরা ধরে নিতে পারি যে পুরো ব্যাপারটা কনসেন্ট্রেটেড আছে। তো এইটা হচ্ছে তার পজিশন ভেক্টর, which is this, আর এইটা হচ্ছে ith পার্টিকেল mi। সেগুলো জয়দিকে একটু বেল বাজিয়ে বলে এসো মাঝে মাঝে দেখতে। বেল বাজিয়ে জয়দিকে বলে এসো নিচে যাও যদি। আর আই, আর সেন্টার অফ মাসের, আচ্ছা, পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, মানে এটা অরিজিনাল পজিশন ভেক্টর হচ্ছে আর আই, আর সেন্টার অফ মাসের রেসপেক্টে পজিশন ভেক্টরটাকে ধরা যাক আমি বললাম আর আই প্রাইম। এবার থিওরেমটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য বডি অ্যাবাউট অরিজিন, অর্থাৎ এল। এবার সেইটা সমান হচ্ছে আর ক্রস পি প্লাস এল প্রাইম। এবার এখানে এল প্রাইমটা কি, প্রাইম দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এর আগে একবার পরীক্ষায়, মানে এইটা এই ডেরিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এক আধবার দেখেছি প্রিভিয়াস ইয়ার্সেই, আমার মনে পড়ছে এসেছে বলে। আচ্ছা, তো এল প্রাইমটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার অফ মাস, আর আরটা তো সেন্টার অফ মাসের পজিশন, আর পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এটাকে অ্যাকচুয়ালি কি বলতে হবে, এইটা অ্যাকচুয়ালি linear momentum of the mass m concentrated at center of mass। ঠিক আছে, মানে বেসিক্যালি তোর পুরো বডিটার অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট অরিজিন, সেইটাকে আমি দুটো পার্টে ভেঙে লিখতে পারি, এটাই এখানে দেখানো হচ্ছে। ফার্স্ট পার্টটাতে আমি কি ধরে নিচ্ছি যে এন্টায়ার আর ক্রস পি, এটার মানে হচ্ছে যে পুরো অবজেক্টটা ইজ অ্যাট সিওএম এ আছে। সেই অবস্থায় মানে সেটা যদি হতো, মানে হচ্ছে এটা যদি এটা পয়েন্ট মাস হতো, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হতো অরিজিনের রেসপেক্টে। এবার সেকেন্ডলি কি, এটা তো আসলে পয়েন্ট মাস নয়, আসলে এটা এক্সটেন্ডেড অবজেক্ট। তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে যে ইফ ইট হ্যাড বিন পয়েন্ট মাস, আর সেকেন্ড টার্মটা হচ্ছে কি, যেহেতু এটা আদতে পয়েন্ট মাস নয়, সেই জন্য সেকেন্ড টার্মটা মিন করছে যে এটা তো অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড বডি। তাহলে সেক্ষেত্রে মানে এটার অ্যাঙ্গুলার মোমেন্টাম
with respect to the সেন্টার অফ মাস। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ইন জেনারেল এটা কিন্তু মানে মানে জেনারেল রুল অ্যাবাউট হাউ টু হ্যান্ডেল আর কি এক্সটেন্ডেড বডি। কারণ নিউটনস ল হচ্ছে গিয়ে ইজ মেন্ট ফর পয়েন্ট মাস, নিউটন ল ইজ মেন্ট ফর পয়েন্ট মাস। তাহলে এক্সটেন্ডেড বডির জন্য ফর এক্সটেন্ডেড object, first treat this as point mass of m, তারপরে next treat the extension of mass by considering its properties about its center of mass. ঠিক আছে, পয়েন্ট মাসের জন্য নিউটনসটা লিখলাম। তাহলে এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে নিউটনসটাকে কিভাবে ইউজ করব এইটার ব্যাপারে এই চ্যাপ্টারটা। প্রথমে ওটাকে পয়েন্ট মাস হিসেবে ধরে নিয়ে যেটা লেখা লিখতে হবে, যেটা আর ক্রস পি লিখেছি। তারপর এটা তো আদতে এক্সটেন্ডেড, তাহলে সেটাকে আমি কিভাবে ট্রিট করব না সেন্টার অফ মাসের অ্যাবাউটে করেসপন্ডিং প্রপার্টিটা লিখবো। তো এখানে তাই করেছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার অফ মাস করেছি আর সেন্টার অফ মাসের অ্যাঙ্গুলার মোমেন্টামটা লিখেছি। দুটো সাম হলে তো টোটাল এটা বেরোবে। তো এই থিওরেমটা এবারে আমরা প্রুভ করব, এবং এই জিনিসটাই সবার ক্ষেত্রেই হবে, কাইনেটিক এনার্জির ক্ষেত্রেও তাই হবে, সেটা আমরা দেখবো এরপরে। আচ্ছা, ছবি তো আগেরটাই থাকবে। তো সেই আগের ছবি থেকেই আমি লিখতে পারি যে আর আই ইকুয়াল টু আর প্লাস আর আই প্রাইম। ছবি থেকে একবার দেখে নে, আর প্লাস আর আই প্রাইমই হচ্ছে আমার আর আই। সুতরাং আর আই ডট ইকুয়াল টু আর ডট প্লাস আর আই প্রাইমের ডট। এটাকে ভেলোসিটি হিসাবে লিখি, সুবিধাই হবে। vi ইকুয়াল টু ভি প্লাস vi প্রাইম। ঠিক আছে, এইবার নাও টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সিস্টেম, সেটা সমান হচ্ছে এল ইকুয়াল টু, আচ্ছা এবার আই এর উপর সাম করছি, আর আই ক্রস পিআই, হ্যাঁ তো জেনারেল নিয়ে। এবার পিআই এর জায়গায় লিখলাম এমআই আর আই ডট, তারপর আর আই ডট আমি আগে পেয়েছি সেইটা এখানে বসাবো, আর আই ক্রস এমআই আর ডট প্লাস আর আই প্রাইম ডট। তারপর ব্র্যাকেটটাকে তুলি, সাম ওভার আই, ও আচ্ছা এইখানে আড়াইয়ের জায়গাতেও তো লিখতে হতো, আচ্ছা পরের স্টেপেই লিখি, সাম ওভার আই, আচ্ছা আড়াইয়ের জায়গায় ক্যাপিটাল আর প্লাস আর আই প্রাইম ক্রস এম আই, তারপরে ডট ডট। তো ব্র্যাকেট তুলে আমরা চারটে টার্ম পাবো, হ্যাঁ। তো এটা আমি পরের পেজে লিখছি, সাম ওভার আই। আচ্ছা এম আইটা তো সবার মধ্যে,
ঠিক আছে, লিখি এমআই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আর ক্রস আর ডট, তারপরে আর ক্রস এমআই আর আই প্রাইমের ডট প্লাস আই এমআই আর আই প্রাইম ক্রস ক্যাপিটাল আর ডট প্লাস সামেশন এমআই আর আই প্রাইম ক্রস আর আই প্রাইমের ডট। ঠিক আছে, সিম্পল ব্র্যাকেট তুললাম। এবার দেখতে হবে যে এখানে কেউ জিরো আছে কিনা। তো এবার এই যে টার্মটা, ঠিক আছে, আর ক্রস এমআই আর আই প্রাইম ডট। আচ্ছা, এখানে তুই এই ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা তো কনস্ট্যান্ট আর ক্রস। আচ্ছা, এবার এইটাকে আমি লিখতে পারি ডিডিটি অফ সামেশন এমআই আর আই প্রাইম সাম ওভার আই। কথা হচ্ছে যে দিস ইজ অ্যাকচুয়ালি জিরো, কেননা মানে বাই দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, বাই দ্য ডেফিনেশন অফ সেন্টার অফ মাস। কেননা আর আই প্রাইম মানে হচ্ছে, ছবিটা দেখ, সেন্টার অফ মাসের রেসপেক্টে বাকি মাসের ডিস্ট্রিবিউশন। সুতরাং আমি যদি এমআই আর আই প্রাইমে সামেশন করি, মানে সেন্টার অফ মাসের ডেফিনেশন থেকেই তুই এটা দেখাতে পারবি যে এইটা যে সত্যি এটাই হবে। কিন্তু আমি ভাবছি যে এটা তোদেরকে হোমওয়ার্কে দেবো। দ্যাট, ঠিক আছে, কি করে করবি হিন্টও দিয়ে দিচ্ছি। প্রথমে সেন্টার অফ মাসের ডেফিনেশন লিখবি, মানে RCOM ইকুয়াল টু যা হয় সাম ওভার এমআই আর আই বাই সাম ওভার এমআই। তারপরে তোর আর আই প্রাইম ইকুয়াল টু কি, আর আই মাইনাস সেন্টার অফ মাসের এইটা। তারপরে এমআই আর আই প্রাইম করবি, করে দেখাবি যে এই এই জিনিসটা সত্যিই জিরো হচ্ছে। ওকে, এটা আমি করলাম না। আচ্ছা, তাহলে এটা জিরো, আর কি আছে, এটা জিরো আর আচ্ছা, তাহলে যেহেতু এই জিনিসটা যেহেতু জিরো, সুতরাং সেকেন্ড টার্মটা তো জিরো হলোই, আর সেই সঙ্গে একই সঙ্গে এইটাও তো জিরো হয়ে যাবে, কারণ এখানেও এই জিনিসটা আছে। তাহলে দিস ইজ অলসো জিরো। তাহলে পড়ে থাকবে শুধু ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্ম। সো এল ইকুয়াল টু সামেশন এমআই আর ক্রস আর ডট প্লাস এমআই আর আই প্রাইম ক্রস আর আই প্রাইমের ডট। শুরু আর শেষ। এইবার এইখানে এটা তো কনস্ট্যান্ট আর ক্রস, এবং এটার মধ্যেও কোনো আই ইন্ডেক্স নেই, তাহলে এটাও বাইরে চলে এসছে। তার মানে এটা হচ্ছে টোটাল মাসটা। ফার্স্ট টার্ম মোটামুটি হয়ে গেছে এর কাজ। এবার সেকেন্ড টার্মে আয়। সেকেন্ড টার্মে আর আই প্রাইম ক্রস, এবার এমআইটাকে যদি এর মধ্যে ঢুকিয়ে নিই, তাহলে আমি লিনিয়ার মোমেন্টামের একটা গন্ধ পাচ্ছি। তো প্রথমটাতে আয় আর ক্রস আর ডট টোটাল মাস। আচ্ছা, এবার পরেরটাতে আয়। পরেরটাতে কি, আর আই প্রাইম ক্রস পিআই প্রাইম, লিনিয়ার মোমেন্টাম। আর প্রথমটার ক্ষেত্রেও তাই। তাহলে এটা আরামসে এটা কি হয়ে যাচ্ছে, আর ক্রস পি হচ্ছে। পুরো জিনিসটা সেন্টার অফ মাসে থাকলে পরে তার যে লিনিয়ার মোমেন্টাম হতো সেইটা, প্লাস সামেশন আর আই প্রাইম
ক্রস পিআই প্রাইম, তার মানে এটা হয়, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলিও লিখে দেওয়া যেত, অর্থাৎ এল ইকুয়াল টু আর ক্রস পি প্লাস এল প্রাইম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট থিওরেম। একটু এটার অ্যাপ্লিকেশনে ডাইরেক্ট অঙ্ক পাই কিনা একটু দেখে নিই। না, সেরকম এইটার এক্সাক্ট ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দেখতে পেলাম না। ঠিক আছে, ডেরিভেশনই সই। এবার এনার্জি, কাইনেটিক এনার্জি of a system of particles। মোটামুটি এই টাইপের যেই ডেরিভেশনে দিবি দেবে, ছবি আঁকবি আর স্টার্ট করে দিবি। আচ্ছা, এটা ছবিটা আগের ছবিটাই, তো সেম সিনারিও, খালি এবারে আমরা এনার্জিটা কনসিডার করছি। এম আই ভি আই স্কোয়ার, আচ্ছা, হাফ এম আই ভি আই ডট ভি আই। ঠিক আছে, সাম ওভার আই, হাফ এম আই আর আই ডট স্কোয়ার। ঠিক আছে, এবার আগেই আমরা পেয়েছি আর আই ডট বেসিক্যালি ভিআই, ভিআই দিয়েই আমরা রিলেশনটা লিখেছিলাম, সিন্স ভিআই ইজ ইকুয়াল টু ভিআই প্রাইম প্লাস ভি, ভি মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি, এই যে। ঠিক আছে, তাহলে এবার এইখানে এটাকে যদি বসাই, হাফ এম আই ভি আই প্রাইম প্লাস পি ডট প্রোডাক্ট ভি আই প্রাইম প্লাস ভি, হাফ এম আই। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে পাবো ভি আই প্রাইমের স্কোয়ার প্লাস টু ভি আই প্রাইম ডট ভি প্লাস ভি স্কোয়ার। এবার ব্র্যাকেট তুলে দিই, তুলে দিই কি কি পাই দেখি, হাফ এম আই ভি আই স্কোয়ার প্লাস এম আই ভি আই প্রাইম ডট ভি প্লাস হাফ সামেশন এম আই ভি স্কোয়ার। এবার মিডল টার্ম এইটা, এখানে ক্যাপিটাল ভিটা তো আই এর পার্ট নয়, তাহলে এম আই ভি আই প্রাইম এইটা একটা জিনিস, তার সাথে ভি ডট প্রোডাক্ট। ঠিক আছে, এইবার ফার্স্ট যে ব্যাপারটা আছে সেটাকে তো আমি লিখতে পারি ডিডিটি এম আই আর আই প্রাইম
হয়ে গেল ডট ভি। এবার সামেশন এমআই আর আই প্রাইম, আগেরটাতেই দেখেছি 0, সুতরাং দিস ইজ 0, তাহলে মাঝের এইটা এটা হয়ে গেল 0। তাহলে এবার দুটো টার্ম পড়ে থাকলে এবার টার্ম দুটোকে ফিজিক্যালি ইন্টারপ্রেট করি। ও আচ্ছা, তার আগে তো এইখানে এই যে সামেশন এমআই আছে সেটা তো টোটাল মাসটা হবে। সো হাফ এমআই ভিআই স্কোয়ার, না সরি প্রাইম, তাই ভাবে এটা আবার কি করে এলো, হ্যাঁ এমআই ভিআই প্রাইম স্কোয়ার প্লাস হাফ টোটাল মাস আর ভি স্কোয়ার। তার মানে পয়েন্ট ইজ, একটা টার্ম হচ্ছে কি only for, মানে as if total mass concentrated at center of mass, as if total mass concentrated at center of mass। আর এইটা হচ্ছে যে এক্সটেন্ডেড বডি, তার কাইনেটিক এনার্জি ইন সেন্টার অফ মাস ফ্রেম, বেসিক্যালি তাই। তার মানে এখানেও সেই দুটো পার্টই থাকছে। তার মানে ব্যাপারটা এরকম যে অবজেক্ট প্রপার্টি ইন ল্যাবরেটরি ফ্রেম, এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু সেন্টার অফ মাস প্রপার্টি ইন ল্যাবরেটরি ফ্রেম প্লাস অবজেক্ট প্রপার্টি ইন সেন্টার অফ মাস ফ্রেম। এবার এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কাইনেটিক এনার্জি হলে কাইনেটিক এনার্জি। অবজেক্ট ইন ল্যাব ফ্রেম দুটো পার্টেই ভেঙে যাচ্ছে, অবজেক্ট ইন সিওএম ফ্রেম, সিওএম ইন ল্যাব ফ্রেম। ঠিক আছে, এই হচ্ছে আন্ডারলাইন কনসেপ্ট। আচ্ছা, কাইনেটিক এনার্জি হলো, এইবার টোটাল এনার্জিটা দেখি। টোটাল সিস্টেম অফ পার্টিকেলস, এখানেও ছবি একই। আচ্ছা, তবে এবার আমাদের কানেক্ট এই কি বলে পোটেনশিয়াল এনার্জিতে ঢুকতে হবে, তার জন্য একটু ফোর্স নিয়ে মাথা ঘামাতে হবে। তো ফ্রম নিউটনস সেকেন্ড ল ফর ith পার্টিকেল ডিপিআই ডিটি, এইটা সমান হচ্ছে এক্সটার্নাল ফোর্স প্লাস দুটো পার্টিকেলের মধ্যে ইন্টারনাল ফোর্স সাম ওভার জে আই নট ইকুয়াল টু জে। ঠিক আছে, নাও সেটা অ্যাকচুয়ালি তলায় লিখলে বেটার। আই নট ইকুয়াল টু জে। আচ্ছা, এবার now multiplying both sides by vi এবং sum over i। ঠিক আছে, ডিপিআই ডিটি
এইটাকে লিখতে পারি এম আই ডিভিআই ডিটি, তার সঙ্গে ডট প্রোডাক্ট নিলাম ভিআই, আই এর উপর সাম করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু সাম ওভার আই এফ আই এক্সটার্নাল ডট প্রোডাক্ট ভিআই প্লাস সাম ওভার জে এফ আই জে ডট প্রোডাক্ট ভিআই। ওকে, এইবার লেফট হ্যান্ড সাইডটা দেখ, ডিডিটি অফ, এটাকে লিখতে পারি এমআই ভিআই ডট ভিআই, তবে এটার টার্ম বাই টার্ম ডিডিটি নিলে এই জিনিসটা দুবার চলে আসবে, তার মানে আমাকে সামনে একটা হাফ লাগাতে হবে, অর্থাৎ ডিডিটি অফ হাফ সামেশন এমআই ভিআই স্কোয়ার। That means total kinetic energy of the system. তো ডিডিটি অফ ক্যাপিটাল টি, ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। নাও the right hand side, fi external dot vi, fi external dot vi, এটা sum over I plus fij dot vi। ও আচ্ছা, এখানে তো i এর উপরেও সাম হবে, fij dot vi আর I not equal to j। এবার যেহেতু পোটেনশিয়াল এনার্জিতে এবার যেতে হবে, যেহেতু external and internal forces are usually non-dissipative, মানে বেসিক্যালি কনজারভেটিভ। ঠিক আছে, কেননা এক্সটার্নাল ফোর্স বলতে তোর গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই টাইপের, আর ইন্টারনাল ফোর্সগুলো তো পুরোটাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রিলেটেড, মানে নিউক্লিয়ার ফোর্স এখানে আসছে না হিসাবে। তাহলে সুতরাং এদেরকে একটা পোটেনশিয়াল এনার্জি গ্রেডিয়েন্ট হিসেবে লেখা যায়, নন ডিসিপেটিভ বা কনজারভেটিভ। কনজারভেটিভ সব ফোর্সের ক্ষেত্রে কার্ল জিরো, এবং তুই এদেরকে গ্র্যাড ভি হিসেবে লিখতে পারবি। তাহলে এফ আই এক্সটার্নাল এইটা মাইনাস গ্র্যাড আই ভি, এবং এফ আই জে ইন্টারনাল এটা সমান গ্রেডিয়েন্ট আই ভি আই জে। তাহলে এইবার রাইট হ্যান্ড সাইডটা কি দাঁড়াচ্ছে, RHS ইকুয়াল টু, একবারে বসাই, সাম ওভার আই মাইনাস সাইন গ্র্যাড আই ভি ডট ডিআই ডিআরআই ডিটি মাইনাস ডাবল সামেশন আই নট ইকুয়াল টু জে, এফ আই জে হচ্ছে গ্র্যাড আই ভিআই জে ডট ভেলোসিটি ডিআরআই ডিটি। এবার ব্যাপারটাকে ডট প্রোডাক্টটাকে এক্সপ্যান্ড করব, মাইনাস সাম ওভার আই, আচ্ছা গ্র্যাড আই ভি ডট ডিআরআই ডিটি, আচ্ছা ভেঙেই লিখে নাহলে তোর অসুবিধা হবে,
প্রথমত গ্রেডিয়েন্ট আই ভি, তার মানে এটা হবে আই ক্যাপ ডেল ভি ডেল এক্স আই, জে ক্যাপ ডেল ভি ডেল ওয়াই আই, মানে আয়ত পার্টিকেলের রেসপেক্টে যেহেতু হচ্ছে, কে ক্যাপ ডেল ভি ডেল জেড আই, এটা হচ্ছে গ্র্যাড আই ভি, ডট প্রোডাক্ট ডিডিটি অফ আর আই ভেক্টর, তাহলে আই ক্যাপ ডিএক্স আই ডিটি প্লাস জে ক্যাপ ডিওয়াই আই ডিটি প্লাস কে ক্যাপ ডিজেড আই ডিটি। এটা তো ফার্স্ট টার্ম। আচ্ছা, সেকেন্ড টার্ম এরকম একটা বড় সড়ো জিনিস হবে, মাইনাস সামেশন আই নট ইকুয়াল টু জে। ও আচ্ছা, এটাকে না আমরা অন্যরকম ভাবে ডিল করবো। আচ্ছা, প্রথমটা আমরা এভাবে পুরো এক্সপ্যান্ড করলাম, সেকেন্ডটাকে আমরা একটু অন্যভাবে ডিল করব। সেটা হচ্ছে আমরা সেম টার্মকে দুবার লিখবো। ফার্স্টলি ইন্টারনাল ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে যেভাবে হ্যান্ডেল করে, একই টার্মকে দুবার লেখে তারপর আই যে ইন্টারচেঞ্জ করে করে কিছু একটা হয় সেখানে, প্লাস গ্র্যাড। আচ্ছা, এটা আমি একটু স্টেপ জাম্প করে একবারই লিখছি, একই টার্মকেই দুবার লিখছি আই যে ইন্টারচেঞ্জ করে। তাহলে ফার্স্ট টার্ম তো এটা, সেকেন্ড টার্মে এটা হয়ে গেল গ্র্যাড জে, এটা হয়ে গেল ভিজে আই ডট, এটা হয়ে গেল ডিডিটি অফ আর জে। ঠিক আছে, এবার ডট প্রোডাক্টটা আমরা লিখি, মাইনাস সাম ওভার আই। আচ্ছা, ডেল ভি ডেল এক্স আই ডিএক্স আই ডিটি, ডেল ভি ডেল ওয়াই আই ডিওয়াই আই ডিটি, ডেল ভি ডেল জেড আই ডিজেড আই ডিটি। ওকে, এবারে দাঁড়া। হ্যাঁ, ভালো তো আছে। আচ্ছা, পরেরটাতে একটু প্রভূত পরিমাণে স্টেপ জাম্প করেছে, ওটা আলাদা করে করতে হবে। এটা এখন সেম অ্যাজ বিফোর। আচ্ছা, এবার এইটা দেখ, এই যে পোর্শনটা, ঠিক আছে, লক্ষ্য কর যে পোটেনশিয়াল এনার্জি ভি ফাংশন অফ এক্স আই ওয়াই আই জেড আই, তো এটাকে কি করা হয়েছে, ডেল ভি ডেল এক্স আই ডিএক্স আই ডিটি, ডেল ভি ডেল ওয়াই আই ডিওয়াই ওয়াই ডিটি। তার মানে ফর ভি ইকুয়াল টু ভি এক্স আই ওয়াই আই জেড আই, ফার্স্ট টার্ম ইজ মাইনাস ডিভিডিটি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে বলিস। মানে দেখ, মানে যেহেতু ভিটা এক্স আই ওয়াই আই জেড আই এর ফাংশন, তার মানে তুই এটাকে এক্সপ্যান্ড করলে কিন্তু এটাই দাঁড়াতো, আই এর উপর সাম হতো আর ডেল ভি ডেল এক্স আই ডি এক্স আই ডিটি, মানে ডেরিভেটিভে যেটা চেন রুল। ঠিক আছে, এটা ফার্স্ট টার্মের জন্য।
আর সেকেন্ড টার্মটাকে তোকে একইভাবে মানে যেভাবে এটাকে গ্র্যাড আই করেছি সেইভাবেই করতে হবে, করলে এটা আসবে। কিন্তু আমি এটা করে দিচ্ছি, অন্তত 2-3টে স্টেপ করি, পরেরগুলো তোরা নিজেরাই করতে পারবি। এইটাকে যদি একইভাবে এক্সপান্ড করি তাহলে মাইনাস হাফ সামেশন আই নট ইকুয়াল টু জে। আচ্ছা, প্রথমত গ্র্যাড আই ভি আই জে, তার মানে ডেল ভি আই জেটা তো থাকবেই, ডেল ডেল এক্স আই ক্যাপ জে ক্যাপ ডেল ডেল জেড আই ডট dxi dt I cap yi dt j cap dzi dt k cap plus I cap del vi j xj yj zj dot I cap, ও এটা j, সরি, I cap j cap k cap। ঠিক আছে, এবার ডট প্রোডাক্ট নিলে vi j del xi xi dt, সরি, অবশ্য এটা লিখতেই পারি, ঠিক আছে, dxj dt প্লাস, মানে এটা এটা লিখলাম, তারপরে এটা লিখলাম, মানে এক্স এরটা একসাথে লিখলাম, প্লাস পিআই জে, ফ্যান কমাবো, ওয়াই জে ডিটি, না সরি, প্রথমটায় আই ছিল, একবার আই একবার জে, ডেল ডেল ওয়াই আই ডিওয়াই ডিটি প্লাস ডেল ভিআই জে ডেল ওয়াই জে ডিওয়াই জে ডিটি প্লাস ডেল ভিআই জে ডেল জেড জে ডিজেড জে ডিটি, আর একটা আই করেসপন্ডিং ডেল জেড আই ডি জেড আই ডিটি। ঠিক আছে, হয়ে গেল, ব্যাস। এইবার ভালো করে দেখ জিনিসটা, ডিফারেন্সটা আগেরটার সঙ্গে কোথায় আছে। আগেরটাতে ভি ওয়াজ আ ফাংশন অফ, কারণ ভিটা ভি পোটেনশিয়াল এনার্জি ডিউ টু এক্সটার্নাল ফোর্সেস, তো সেটার মধ্যে এক্স আই ওয়াই আই জেড আই ছিল, ওটার থেকে ঝামেলা মিটে গেল। কিন্তু এরপরটাতে কিন্তু ইন্টারনাল ফোর্সেস ইনভলভ, এবং জিনিসটা কিন্তু ভি আই জে অলরেডি, তার মানে ও কিন্তু ভি আই জে তার মানে শুড ডিপেন্ড অন এক্স আই ওয়াই আই জেড আই, এবং তার সঙ্গে এক্স জে ওয়াই জে জেড জে, এদের সবার উপর ডিপেন্ড করবে। সেই হিসাবেই কিন্তু এক্সপ্যানশনটা হয়েছে, একবার এক্স আই এর রেসপেক্টে, একবার এক্স জে এর রেসপেক্টে। সুতরাং ব্র্যাকেটের ভেতরে আমি যেটা পেয়েছি সেই টোটালটাকে অ্যাকচুয়ালি আই ক্যান রাইট মাইনাস হাফ এই জিনিসটা ডি ভি আই জে ডিটি, মানে আই জে তো থাকবেই, আই নট ইকুয়াল টু জে, এইটা। ঠিক আছে, ছটা ভেরিয়েবলের রেসপেক্টে আমি অত বড় এক্সপেনশনটা পেলাম। তাহলে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে একসঙ্গে লিখলে ডিডিটি অফ ডিটি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিটি
minus half I not equal to j tvij dt। তাহলে গোটা ব্যাপারটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আয়, টি প্লাস ভি প্লাস হাফ সাম ওভার ভিআইজে ইকুয়াল টু 0। তাহলে মাঝের পার্টটা কনস্ট্যান্ট, টি প্লাস ভি প্লাস এই ব্যাপারটা, এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, দিস ইজ কনস্ট্যান্ট। তাহলে টি তো টোটাল কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু এক্সটার্নাল ফোর্সেস, আর এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইন্টারনাল ফোর্সেস, সব থাকবে এখানে। আর যেহেতু এটা ফোর্স বা যেহেতু এটা এনার্জি, সেজন্য এটা কিন্তু ক্যান্সেল আউট হয়নি। এর আগের ক্ষেত্রে আমরা দেখতাম যে ইন্টারনাল ফোর্স রিলেটেড ব্যাপারগুলো সব কাটাকুটি হয়ে যেত সুন্দর করে, তো এখানে এটা হয়নি কারণ এটা এনার্জি। আচ্ছা, এটা কি করে বুঝলাম যে এটা ইন্টারনাল ফোর্সের জন্য টোটাল পোটেনশিয়াল এনার্জি? কেননা এখানে আমরা প্রত্যেকটা পেয়ারের মধ্যেকার পোটেনশিয়াল এনার্জিটা কনসিডার করছি, কিন্তু কাউন্টিং এর সময় তো সবাই দুবার করেই কাউন্ট হচ্ছে, কেননা আই এর সময় একবার উই আর কাউন্টিং V12 আর একবার উই আর কাউন্টিং V21, ঠিক আছে? তাহলে একই পেয়ারকে দুবার করে কনসিডার করা হচ্ছে বলে হাফ দিয়ে ভাগ হয়েছে, তার মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি টোটাল পোটেনশিয়াল এনার্জি ডিউ টু অল ইন্টারনাল ফোর্সেস। অল ইন্টারনাল, সরি, ডিউ টু অল ইন্টারনাল ফোর্সেস। তাহলে এই জিনিসটা টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট ইন টাইম, এটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। তাহলে এইটাই তোকে ভাষায় লিখে যদি বলে শো দ্যাট, তাহলে তোকে মানে কোয়েশ্চেনটা এরকম হবে, দ্য কোয়েশ্চেন show that for a system of particles total mechanical energy is constant time, এইরকম একটা দিতে পারে। আর একটা এরকম দিতে পারে যে show that internal forces affect total mechanical energy although they do not affect linear or angular momentum। তখন যেটা, এটা অবশ্য একটু বেশি বড় কোয়েশ্চেন হয়ে গেল। এটার মানে হচ্ছে তোকে মেকানিক্যাল এনার্জি দেখাতে হবে, আর প্রথম দিন যে দুটো ক্যালকুলেশন দেখেছিলাম সেই দুটোও দেখাতে হবে। ও এত বড় দেবে না, শুধু এইটুকু দিতে পারে যে শো দ্যাট ইন্টারনাল ফোর্সেস এফেক্ট টোটাল মেকানিক্যাল এনার্জি, তখনও তোকে এই সেম ডেরিভেশন করতে হবে। আর যদি প্রথমটা বলে যে দেখাও কনস্ট্যান্ট, তাহলেও তোকে এই ডেরিভেশনটাই করতে হবে। তার মানে আবার আমরা কনজারভেশন ল ঘুরে ফিরে পেলাম, যেটা নিউটনস ল এর ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্ট মাসের ক্ষেত্রে পেয়েছিলাম, এখানে সেটা সিস্টেম অফ পার্টিকেলের জন্যও আমরা পেয়েছি। আচ্ছা, ভেরিয়েবল মাস যদিও বা এক্সপ্লিসিটলি সিলেবাসে নেই, তবু আমি বলবো যেহেতু চ্যাপ্টারে আছে সেই জন্য যা বইতে আছে সেটা পড়ে যেতে। তার কারণ হচ্ছে যে আমি তো করিয়েছি, অসুবিধা হবে না আশা করি। কারণটা হচ্ছে যে অনেক সময় বই থেকে ডাইরেক্টলি পেপার সেটারটা কোয়েশ্চেন করে, তো সিলেবাস অনেক সময় দেখে না, ঠিক আছে? ওই জন্য আমি তো পড়িয়ে দিয়েছি, তাই দেখে যাওয়াটা সেফ।
আচ্ছা, এক্সাম্পল একরকম আছে, তো করবি। আচ্ছা, আমরা পড়াই। Find the center of mass of a right circular solid cone having a base radius r and height h। ঠিক আছে, এটা তোদের সেই ভলিউম ইন্টিগ্রালের অঙ্ক। তো রাইট সার্কুলার সলিড কোন, এটাকে আমরা অনেকগুলো সার্কেলের কম্বিনেশন হিসেবে ধরে করতে পারি চাইলে, যদিও অনেকভাবেই করা যায়, সেটা কোনো ম্যাটার নয়। আচ্ছা, টোটাল হাইট এইচ এবং বেস রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা, ভালো কথা। তো ফ্রম সিমেট্রি, এটা যদি জেড অ্যাক্সিস হয়, ফ্রম সিমেট্রি উই ক্যান সে center of mass lies on z axis। ঠিক আছে, তার মানে আমাকে শুধু জেড কোঅর্ডিনেটটা বার করলেই হবে। বা সেন্টার অফ মাসের ফর্মুলা কি, ফর ডিসক্রিট মাস হচ্ছে জেড বার ইকুয়াল টু সাম ওভার এমআই জেড আই বাই সাম ওভার এমআই। ফর continuous mass z bar equal to integration z dm by integration dm। ঠিক আছে, তো এটা তো কন্টিনিউয়াস মাস, তাহলে আমাকে সেইটাই করতে হবে। তো জেড ডিএম, এবার ডিএম ইকুয়াল টু হোয়াট, ডিএম ইকুয়াল টু আমি যদি একটা সার্কুলার ডিস্কের মাস, মানে এটা ছিল উল্টো লেখা উচিত ছিল, মাস অফ আ সার্কুলার ডিস্ক অফ থিকনেস ডিজেড, ডিজেড থিকনেসের একটা সার্কুলার ডিস্ক ডিজেড থিকনেস। ঠিক আছে, তার মাস, তো সেইটা কি হবে, রো ডিভি হবে। এবার ভলিউম এলিমেন্টটা কি হবে, পাই আর স্কোয়ার ডিজেড। এখানে একটা বক্তব্য আছে, এইটা কিন্তু সারফেসের ক্ষেত্রে একটু আলাদা হয়। ভলিউমের ক্ষেত্রে তুই এরকমভাবেই অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। তবে এই পার্টিকুলার মানে সারফেসের জিনিসও পাওয়া যাবে, তবে সেন্টার অফ মাস
সারফেস ইন্টিগ্রাল যখন করতে হবে প্রজেকশন নিয়েই করবি, ঠিক আছে? সার্কুলার রিং ফিং না ধরলেই ভালো, কেননা তাতে একটু একটা জিনিস একটু অন্যরকম হয়, তো সেটা তোদের বাই চান্স গুলিয়ে যেতে পারে। তো যদি সেন্টার অফ মাস ধর তোকে বললো যে কনিক্যাল শেল, তখন তো সেন্টার অফ মাস বের করতে গেলে সারফেস ইন্টিগ্রাল করতে হবে, তখন কিন্তু সার্কুলার রিং ধরিস না, কারণ সেই ক্ষেত্রে যেহেতু সারফেস একটা ভেক্টর, তার একটা কম্পোনেন্ট নিয়ে করতে হয়। তো তার থেকে সার্কুলার রিং ধরার থেকে বেটার হচ্ছে প্রজেকশন নিয়ে করা। আর যদি সলিড কোন হয়, তখন তো সেন্টার অফ মাস বের করতে গেলে তোকে ভলিউম ইন্টিগ্রালই করতে হবে। এক্সপেক্টেড তোর মানে সলিড কোনই থাকবে এবং ভলিউম ইন্টিগ্রালই করতে হবে, কেননা মানে সারফেস ইন্টিগ্রাল এই বয়সে এখন দেবে না, বড় হয়ে গেছিস, ছোটবেলায় করেছিলি, আগের সেমে ছিল। তো মেন কথা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল হলে তুই চোখ কান বন্ধ করে এরকম সার্কেল টার্কেল ধরে করে নিতে পারবি, হ্যাঁ, একদম প্লেন অ্যান্ড সিম্পল। ভলিউমটা তোর হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস অফ পাই আর স্কোয়ার ডিজেড। এইবারে তুই এটাকে এখানে পুট করে ইন্টিগ্রেট করবি, সেইটা আমি আর করছি না। আচ্ছা, এখানে একটা জিনিস তোকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এটা কোন, এই যে সার্কুলার ডিস্ক নিয়েছি, সেই ছোট ডিস্কের রেডিয়াস হচ্ছে স্মল আর। সুতরাং ফর দ্য, মা একটু সাউন্ডটা কমাবে, ফর দ্য triangle ABC, small r by capital R equal to হবে, যেহেতু এটা জেড অ্যাক্সিস, তাহলে এটা যদি জেড কোঅর্ডিনেটে থাকে, তাহলে জেড তো এই হাইটটা, ও আচ্ছা সরি, তাহলে এটা করতে হবে ফর ট্রায়াঙ্গেল এবিসি স্মল আর এর করেসপন্ডিং হচ্ছে এই হাইটটা নিতে হবে। এটা যদি আমি ডি লিখি, তাহলে বেসিক্যালি আমাকে লিখতে হবে সরি এ ডি বাই ক্যাপিটাল আর মানে পুরোটা, তার মানে এ বি। তো এ ডি সমান হচ্ছে তোর ক্যাপিটাল এইচ মাইনাস জেড, কেননা এটা হচ্ছে দিস ইজ মাই অরিজিন। তো এইচ মাইনাস জেড আর এ বি গোটাটা অর্থাৎ ক্যাপিটাল এইচ। তাহলে সুতরাং তুই স্মল আর ইকুয়াল টু পাচ্ছিস ক্যাপিটাল আর বাই এইচ, এইচ মাইনাস জেড আপন সিম্পলিফিকেশন ক্যাপিটাল আর 1 মাইনাস জেড বাই এইচ। তো এটা লাগবে, কেননা যেহেতু এখানে ডিজেড আছে, তাহলে আর এর জায়গাতে এইটাকে বসিয়ে তারপর তোকে ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন করলেই তুই দেখবি যে 1/4 এইচ বাই 4, ক্যাপিটাল এইচ বাই 4 আসবে তোর অ্যান্সার। ঠিক আছে, এবার সিমিলারলি হেমিস্ফিয়ার টিয়ারও আছে, সেগুলো করবি। নেক্সট, বাইনারি স্টার। যেটা বাইনারি স্টার আছে তার মানে দুটো স্টারের কম্বিনেশন, একটার মাস m1 আর একটার মাস m2। এইবার এরা একে অন্যের চারপাশে রোটেট কি কারণে করবে? ইটস বিকজ অফ দেয়ার ইন্টারনাল ফোর্সেস, কেননা এদের নিজেদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, কিন্তু বাইরে থেকে এদের উপরে কিন্তু কোনো ফোর্স নেই। দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, only internal gravitational force ব্যাস। তাহলে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে সেন্টার অফ মাসটা ফিক্সড।
যেটা অ্যাকচুয়ালি সোলার সিস্টেমের ক্ষেত্রেও হয়। সূর্য ফিক্স থাকে না, সেন্টার অফ মাসটা ফিক্স থাকে। সেই সেন্টার অফ মাসের চারপাশে এটা রোটেট করা আছে। M2 যেহেতু হেভিয়ার, তাহলে এখানে কোথাও সেন্টার অফ মাসটা থাকবে যেটা ফিক্স থাকবে। এবার যখন এদের রোটেশন হবে তখন কি হবে দেখ, এই M2টা এই সেন্টার অফ মাসের চারপাশে একটা সার্কুলার পাথে যাবে। ওকে, তার মানে ওয়েট, এটা ঠিক। আচ্ছা, তো মজার কথা হচ্ছে যেই সময় M2টা এখানে আসবে সেই সময় M1টা কিন্তু কিন্তু এইখানে আসবে। তো তার মানে এইটা এখানে আর এইটা গেছে এখানে। ঠিক আছে, আবার কিছু সময় পরে এটা চলে আসবে, মানে ব্যাপারটা হচ্ছে জিনিসটা এটার চারপাশে একটা সার্কুলার পাথ কভার করবে লাইক দিস। এবং এই ছোট M1টাও কিন্তু এই রেড স্পটের চারপাশে একটা সার্কুলার পাথ কভার করবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটাই যে এবার ও যখন এখানে আসবে তখন ছোট স্টারটাও কিন্তু এখানে চলে আসবে। এইরকম ভাবে মুভমেন্টটা হবে এদের। এবার এই যখন ধর এখানে এলো তখন দ্য স্মলার স্টার লাইস হিয়ার। তার মানে ওদের দুজনের মধ্যে যে স্ট্রেট লাইনের যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় মেনটেন হবে। স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ মাস উইল অলওয়েজ বি মেনটেন্ড। এবার দুজনেই নিজের নিজের সার্কুলার পাথ ট্রাভেল করবে অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস হুইচ ইজ ফিক্সড ইন স্পেস, কেননা দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এইটা হচ্ছে বাইনারি স্টারের মুভমেন্ট। এখন ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু দুটোর জন্য দুরকম। এইটার জন্য ওমেগা 1 আর এইটার জন্য ওমেগা 2। ওকে, এবার তুই নিউটনস ল লেখ। আচ্ছা, তার আগে তুই লেখ, এই ডিস্টেন্সটা r1, এই ডিস্টেন্সটা r2, সেক্ষেত্রে M1 r1 ইকুয়াল টু M2 r2। এটা সেন্টার অফ মাসের কি বলে ডেফিনেশন। আচ্ছা, টোটাল ডিস্টেন্স হচ্ছে r1 প্লাস r2। এইবার নেক্সট যেটা কথা সেটা হচ্ছে দুজনের মধ্যে যে ফোর্স G m1 m2 বাই r², এইটা হচ্ছে ফোর্স। এবার এই ফোর্সটা is equal to m omega square r1 এবং again this is equal to m2 omega 2 square r2। ঠিক আছে, তাহলে এই দুটো তো সমান। তাহলে এবার দেখি কি পাই এখান থেকে একটা রিলেশন পাচ্ছি। m1 omega 1 square r1 m2 omega 2 square r2। আচ্ছা, আবার m1 r1 equal to m2 r2। তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে আমি ডিরাইভ করে পাচ্ছি ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা 2। ওকে ওকে। আচ্ছা, তো ছবিতে দেখে নট ইকুয়াল মনে হচ্ছিল, কেননা রেডিয়াসটা এটার বড়, তাই লিনিয়ার ভেলোসিটিটা ডিফারেন্ট, এবং লিনিয়ার ভেলোসিটিটা যেটা দূরে আছে তার জন্য অনেক বেশি তাই মনে হচ্ছিল, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি বেসিক্যালি সেম। যদিও তুই ওটা ওরমভাবে আর্গু করতে পারবি না, তোকে এটা ডিরাইভ করেই দেখাতে হবে। তাহলে দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ 2, দিস ইজ 3। আচ্ছা, কি জানতে চেয়েছে সেটাই তো আমি লিখিনি। জানতে চেয়েছে টাইম পিরিয়ড অফ রেভলিউশন। বেশ, আচ্ছা, এবার আমাকে তার মানে বেসিক্যালি বার করতে হবে ওমেগা।
তো জি m1 ইন্টু বাই আর স্কোয়ার ইকুয়াল টু দাঁড়া আচ্ছা পাবো কোথা থেকে বাই আর স্কোয়ার m1 ওমেগা স্কোয়ার r1 তো m1 কেটে যাচ্ছে ওমেগা স্কোয়ার দাঁড়াচ্ছে জি ইন্টু বাই আর স্কোয়ার r1 নাও এদিকে আবার m1 r1 ইকুয়াল টু m2 r2 আর r ইকুয়াল টু r1 প্লাস r2 এটা হচ্ছে আর এর r1 r2 দুটো ইকুয়েশন আর দুটো আননোন তো এখান থেকে আমি তো আই ক্যান সলভ দিস ফর r1 and r2 আচ্ছা এটা সেন্টার অফ মাসে যদিও বেসিক এটা আমি আর সলভ করছি না ডাইরেক্টলি লিখছি সেইটা হচ্ছে আর এটা সেন্টার অফ মাসের বেসিক ক্যালকুলেশন এটা হবে হচ্ছে m2 বাই m1 প্লাস m2 কেননা যেটা ভারী মাস না দাঁড়া একটু ভেবে নিই না ভুল করছি এটা m1 হবে তাই কি হবে m1 r1 ও না 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 ঠিকই করছিলাম তো m2 হবে বড় তাই r1টা বড় হ্যাঁ আর r2 হচ্ছে r m1 বাই m1 প্লাস m2 ঠিক আছে এটা আমি ডাইরেক্টলি বসাচ্ছি এমনিতে এটা সেন্টার অফ মাসের প্রপার্টি তো এবার তুই যদি m1 r1 করিস তাহলে এখানে m1 চলে আসবে আর এখানে m2 হ্যাঁ দুটোই করলাম হ্যাঁ এটাই r1 আর r2 এই দুটোকে সলভ করে এইটা পাওয়া যাচ্ছে এখানে আমি r1 এর জায়গায় এটাকে বসাই জি m2 বাই আর স্কোয়ার কেননা আর আমার গিভেন টোটাল ডিস্টেন্সটা আমি জানি আচ্ছা আর ওয়ান ইকুয়াল টু আর1টা নিচে আছে তাহলে আর নিচে থাকবে m2 নিচে থাকবে m1 প্লাস m2 উপরে থাকবে m2 ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে জি m1 প্লাস m2 বাই আর কিউব ঠিক আছে তাহলে ওমেগা পেয়ে গেলাম এবার টাইম পিরিয়ড এখান থেকে চলে আসবে ঠিক আছে হেন্স দ্য টাইম পিরিয়ড আচ্ছা রকেট আর রেইনড্রপ তো আগের দিন পড়িয়েছে তাহলে সিস্টেম অফ পার্টিকেলস বেসিক্যালি শেষ সেন্ট্রাল ফোর্স রোটেটিং ফ্রেম তো হয়ে গেছিল সেন্ট্রাল ফোর্সের ফেলেছিস ঠিক আছে ইলিপসের প্রপার্টির এই জায়গাটা আমার করানো হয়নি এটা করাচ্ছি ঠিক আছে শুরু করছি এটা রেকর্ডিংটা স্টপ করি নতুন টপিক শুরু হচ্ছে তো তার আগে একটা ছোট্ট ফর্ম করি দাঁড়া